1:35 বেজে গেছে, তাও কিচ্ছু রান্না হয় না, শুধু ভাত। আর এদিকে বসাইছিলাম আলু সিদ্ধ, মানে মিষ্টি আলু সিদ্ধ। আমার বড় ছেলে খেতে চাচ্ছিল মিষ্টি আলু, তাই সিদ্ধ বসাইছি। কিন্তু সে এখন খাবে না, বিকালবেলা খাবে। আর এই যে আয়োজন নিয়ে বসে পড়েছি, সব কেটে বেছে বসে পড়লাম। তারপরে প্রথমে আমি মাছগুলি ভাজবো, যেগুলো সেগুলো হচ্ছে ভেজে নিচ্ছি। এগুলি ঝাটকা মাছ। তোমরা কে কে ঝাটকা মাছ খাও? আজকে আমি ঝাটকা মাছ রান্না করতেছি। তেমন একটা আমাদের খাওয়া হয় না। প্রথমে আমি মাছগুলো দুই ভাবে রান্না করব, তাই প্রথমে কিছু মাছ আমি ভেজে নিয়েছি, আর এটার উপর দিয়ে আমি পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ ভেজে দিব। এভাবে হচ্ছে আমার হাজবেন্ড খেতে পছন্দ করে। কিন্তু মাছগুলো আমি কিনেছিলাম, কিন্তু মাছগুলো বেশি একটা ভালো হয়নি। দেখতে দেখা গিয়েছিল তরতাজা, কিন্তু কাটতে যায় পেটের অবস্থা 12টা বেজে গেছে। তাই যাই হোক, যেরকমই হোক, এখন নিয়ে এসেছি যেহেতু রান্না করে খেতেই তো হবে। কার্পু মাছের ডিমটাও আমি ভেজে নিয়েছি হালকা তেলে। এর জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আর হচ্ছে আলু দিয়ে দিয়েছি একসাথেই। আর এটাকে হচ্ছে হলুদ আর লবণ দিয়ে ভালো মতন করে একটু করে নিব, কষায় নিব। নেওয়ার পরে আমি ওই ডিমগুলো দিয়ে দিব। এই যে এখন আমি ভালো মতন করে আগে একটু কষায় নিতেছি, যাতে হচ্ছে একটা কাঁচা কাঁচা ভাব না থাকে। আর আমি পেঁয়াজ আর আলু সবসময় একসাথে দিই কেন, যাতে একসাথে জিনিসটা ভাজা ভাজা, নাহলে পেঁয়াজ আগে ভাজা ভাজা হয়ে যাবে। তারপর ওটার খাইতে অন্যরকম টেস্ট, এটার খেতে অন্যরকম টেস্ট। আমি এইভাবে বেশি রান্না করতে পছন্দ করি। তারপরে তো আমি এইভাবে রান্না করে ফেললাম। এটা আস্তে আস্তে করে ভাজি করছি, যাতে হচ্ছে বেশি মচমচা হয়। আর একটু জল দিয়ে দিছি যাতে সিদ্ধ হওয়ার জন্য। আর ডিমগুলো দিয়ে দিয়েছি ভিতরে, যদি হালকা হালকা ডিমে যদি একটু কাঁচা ভাব থাকে ওটাও ঠিক হয়ে যাবে মাছের ডিমের। এই যে এখন আবার নাড়াচাড়া দিয়ে নিতেছি। ডিমের সাথে অনেকগুলো তেলও ছিল কার্পু মাছেতে। দুইটা মাছ ছিল, তো একটা মাছের ডিম ছিল, আর একটা মাছে অনেকগুলো তেল ছিল, যে ওটা দিয়ে করে নিয়েছি। হয়ে গেল। এখন আমি মাছ ভাজবো তেল মানে ছাড়া, পেঁয়াজ ছাড়া। আমি এরকম করে মাছ মানে তরকারি খুব পছন্দ করি। মেথি আর জিরা সম্বার দিয়ে আলু বেগুন আর কাঁচামরিচ ওটাকে দিয়ে, মানে সম্বার দেওয়ার পরে ওটা দিয়ে দিছি। দেওয়ার পরে হলুদ আর লবণ দিয়ে কিছুক্ষণ আমি এটাকে কষাই নিব। একটু হলুদ পড়ে গেছে, আমার করতে যায়, নাড়াচাড়া দিতে যায়। এই যে এটাকে আমি একটু ভালো মতন করে কষাই নিব। যত ভালো মতন করে এটাকে ভাজা হয় অত তরকারি মজা হয়। দেওয়ার পরে আমি এখন একটু জল দিয়ে এটার মধ্যে হচ্ছে হলো জিরা আমি বেটে নিয়েছিলাম, ওই জিরা বাটা দিব। আর শুকনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া একসাথে দিয়ে, আমার জলটা না বেশি হয়ে গেছে বুঝছো, আমি আর একটু কম জল দেওয়া উচিত ছিল। মানে এই জন্য এখন যেহেতু দিয়ে দিছি, এখন তো আর কিছু করার নাই। এই যে এটাকে এখন ভালো মতন করে কষায় নিছি। নেওয়ার পরে যে আবার একটু জল দিয়ে এখন আমি মাছগুলি দিয়ে দিব। তারপরে হইতে থাকবে। আমি তেমন আর পরে আর ভিডিও করিনি, কি জন্য প্রচুর পরিমাণে খিদা লাগছিল, আর 2:30 বেজে গেছিল। এখন আর কি করা, তাই তাড়াতাড়ি করে সব কিছু, আরও তো কত কিছু কাজ ছিল। তারপরে সব কিছু খাবার টেবিলে পরিবেশন করে আমরা বসে পড়লাম খেতে। এগুলি আর ভিডিও করা হয়নি। ধন্যবাদ সবাইকে।